মেক্সিকো বনাম সাউথ আফ্রিকা ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচটা অনুষ্ঠিত হলো। মেক্সিকো 2-0 গোলের ব্যবধানে সাউথ আফ্রিকা হারালো। মেক্সিকোর ইতিহাসে ওয়ার্ল্ড কাপে এই প্রথম ম্যাচ জিতলো। আগে তারা 7টা ম্যাচ খেলছে ওয়ার্ল্ড কাপে, একটা ম্যাচও তারা জিতে নাই। এই প্রথম তারা ম্যাচ জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করলো। সবাই ধরে নিয়েছে মেক্সিকো এই ম্যাচটা জিতবে, কিন্তু কত ব্যবধানে জিতবে, কত বড় স্কোরে ব্যবধানে ম্যাচটা জিতবে মেক্সিকো, যেখানে মেক্সিকোর র্যাঙ্কিং 14 আর সাউথ আফ্রিকার র্যাঙ্কিং 60। তো এখানে ধরে নেওয়া যায় মেক্সিকো ম্যাচটা খুব সহজে জিতে যাবে। কিন্তু এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো 3টা লাল কার্ড, যেটা ওয়ার্ল্ড কাপ ইতিহাসে প্রথম। সাউথ আফ্রিকা কোনো প্রকারে মেক্সিকোর সাথে ডোমিনেট করতে পারে নাই, অ্যাটাক করতে পারে নাই। মেক্সিকো খুব হাই পাসিং ফুটবল খেলা উপহার দিছে, হাই পাসিং ফুটবল খেলছে। পাশাপাশি 9 মিনিটের মাথায় তারা গোল দিয়ে 1-0 এগিয়ে গেল। সাউথ আফ্রিকা কী প্রতিদ্বন্দ্বিতা করবে? তারা 2টা লাল কার্ড খেয়ে এমনি বিপদে আছে। প্রথমার্ধে মেক্সিকো আরও 2-1টা সহজ সুযোগ মিস করছে, বারে লেগে বলটা চলে আসছে, নাহলে স্কোরটা আরও বড় হতে পারত। দ্বিতীয় অর্ধে আরও অ্যাটাক দেওয়া শুরু করছে, যেখানে সাউথ আফ্রিকার ডিফেন্স সামাল দিতে দিতে অবস্থা খারাপ। খেলা যখন 67 মিনিট গড়ায় তখন মেক্সিকো দ্বিতীয় গোলটা দিল, যে গোলটা মাথা হেড দিয়ে মেক্সিকোকে এগিয়ে নিল। 2-0 ব্যবধানে মেক্সিকো এগিয়ে গেল। দ্বিতীয় গোলটা মেক্সিকো যে গোলটা দিল, রাউল ইমানেস, এই প্লেয়ারটার ছোট্ট করে একটু কথা না বললে নয়। যিনি আজ ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতেছে এবং মেক্সিকোয় গোল দিল, তার একটা প্রিমিয়ার লিগে খুব বড় দুর্ঘটনা হয়। দুর্ঘটনা থেকে মোটামুটি মাঠে সে শুয়ে পড়ে, পরে ডাক্তার মেডিকেল হসপিটালে যায়। ওইখান থেকে ডাক্তার তাকে বলে টোটালি ওর দ্বারা খেলাধুলা হবে না, ও বাঁচবে কিনা সেটাও সন্দেহ ছিল। ওইখান থেকে ও রিকভার করে 2022 সালটাও ওয়ার্ল্ড কাপ ভালো করে খেলতে সুযোগ পায় নাই। কিন্তু ওইখান থেকে ও জার্নিটা এভাবে শুরু করে 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 আজ ও এখানে আসে, কি এক পারফরমেন্স দেখাইলো। যে মানুষটা ফুটবল খেলা পারবে কিনা ওইটাও অনিশ্চিত, বাঁচবে কিনা সেটাও অনিশ্চিত। ওইখান থেকে সে কামব্যাক করে আজকে মেক্সিকোরে কি দারুণ একটা গোল উপহার দিল। ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগলো, কেমন উপভোগ করলেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।